सती এতক্ষণ ধরে ডাকছি, দরজা খুলছিলে না কেন? শুনতে পাওনি? শুনেছি বাবা, শুনতে পেয়েছি। তবে এত দেরি হলো যে? আমি 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 কাপড় পরছিলাম বাবা। সুধা দিদি আমাকে কাপড় পরিয়ে দিচ্ছিল, হাত জোড়া ছিল তো, তাই জন্যই। তা তোমার শরীর ভালো নেই শুনলাম। আপনি বসুন না বাবা। ঠিক আছে, তোমার কুশল জানতে এলো। এখন তোমার শরীর কেমন আছে মা? এখন শরীর ভালো আছে বাবা। গোবরেজকে একবার ডেকে পাঠাচ্ছি, সে বরং একবার এসে তোমায় দেখে যাক। না বাবা, শুধু শুধু কবিরাজকে ডেকে কি লাভ? কেন? আমার শরীর এখন বেশ আছে। শুধু শুধু ওই তেতো ওষুধ গিলতে বুঝি কারণ ভালো লাগে? বেশ, তোমার যেমন ইচ্ছে। তুমি এখন বিশ্রাম করো মা। সুধা, সতীমার দেখাশোনায় যেন কোনো ত্রুটি না হয়। ভয়তে তো আমার বুকের ধুকপুকুনি বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আজ তো আমি মরেই যেতুম, আর সব হয়েছে তোর জন্য। আর যদি দেখ কোনোদিন তোর কথা শুনি তো আমার নাম আহারে ষাট 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 ষাট। খেলাধুলো করতে করতে কচি কচি মেয়ে দুটো প্রাণে একেবারে হাঁপ ধরে গেছে। তোমার বোধ করে গায়ে গতরেও বেশ ব্যথা হয়েছে, তাই না? দাও পা দুটো খানিক টিপে দিই। না 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 না, আমি বেশ আছি, আমার কিছু হয়নি। তাই? হ্যাঁ। পায়ে যে এখনো অব্দি মাটি লেগে আছে গো। কেউ যদি দেখে ফেলে কি ভাববে বলো তো? ধুয়ে ফেলো কেমন? ধুয়ে দিস। মরণ। কি হবে এখন? বৌদিদি তো সব টের পেয়েছে। এখনই যদি গিয়ে লাগানি ভাঙানি করে? করলে করবে। যদি মামা বাবুর কথাটা কানে ওঠে? কি আর হবে, বাবা আমাকে মেরে ফেলা হুকুম দেবেন। মরতে ভয় নেই তোর? ভয় কিসে? মরলেও যে আবার জন্ম নিতে হবে, নইলে আবার সমুদাকে ভালোবাসবো কি করে? এসো এসো এসো, তাড়াতাড়ি পা চালিয়ে এসো। এই তো জানলাই দেখলুম, এর মধ্যেই আবার গেল কোথায়? কি হলো?
তাড়াতাড়ি পা চালিয়ে চলো, বড় কর্তা অপেক্ষা করছেন। আরে আবার থামলে কেন, চলো। হ্যাঁ হ্যাঁ এসো, চলো এসো। না। আরে কি হলো, আবার থামছো কেন? তাড়াতাড়ি চলো বলছি। যত আপনাদের ব্যাপারখানা কি? হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি। যাচ্ছি মানে ওদিকে বড় কর্তা পথ চেয়ে বসে আছেন। ভাবখানা দেখে তো মনে হচ্ছে সব পায়ের ধুলো দিয়ে বড় কর্তাকে উদ্ধার করে দেবে। ছি ছি উকিল বাবু, এ কি বলছেন? রঘুনাথ দাদার বাড়ি এতটা পথ যেতে আসতে একটু তো সময় লাগবেই। থাক থাক, আমাকে কৈফিয়ত না দিয়ে যেখানে দেবার সেখানে দেবেন। দয়া করে পা চালিয়ে আসুন। চলো চলো, তোমার জন্য না আমাকে। তোমার আসার সময় হলো তাহলে? আমি কারোর জন্য অপেক্ষা করে বসে আছি এমনটা বড় হয় না। একটু দেরি হয়ে গেল, কাল অনেকটা ধকল গেছে কিনা, তাই সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই নাকি? এখন তোমার শরীর গতি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন দিব্যি আছি। তোমার গলায় ওটা কি? একটা নীল দাগ মনে হচ্ছে। কি হলো, চুপ করে আছো যে? কিসের দাগ ওটা? হ্যাঁ, কি হলো? কথা কানে ঢুকছে না? বড় কর্তা একটা কথা জিজ্ঞেস করছেন, গ্রাহ্যই করছো না দেখছি। শুভ, কি হয়েছে গলায়? দেখি দেখি। না না অবিনাশ কাকা, ও কিচ্ছু না। বড় কথা, আসলে কালকের কাণ্ডের পর কবিরাজ জ্যাঠা একটা ওষুধ দিয়েছে, বিষ খাবার ফলে নাকি গলায় জ্বালা পোড়া হতে পারে, সেই জ্বালা কমানোর জন্য। সেই ওষুধটা লাগানোর পর থেকেই গলায় নিচে থাকতে। জ্বালা করছে নাকি এখনো? না না, আমি একদম ঠিক আছি। শরীরের অন্য কোথাও কোনো অসুবিধে? ভেবে চিনতে বলো হে। বড় কর্তা কত আগ্রহের সঙ্গে তোমার কুশল সংবাদ নিচ্ছেন, কত বড় ভাগ্য তোমার। আমি একেবারে সুস্থ। বেশ, তাহলে কাজের কথায় আসা যাক। তোমাকে এখানে যে জন্য ডাকলাম, আমি স্থির করেছি সোমনাথকে আমার এস্টেট ম্যানেজারের পদে নিয়োগ করব। আমার কাজে কি কোনো ত্রুটি হয়েছে বড় কর্তা? আমি তো আপ্রাণ চেষ্টা করি। তোমার পারা না পারায় কিছু এসে যায় না অবিনাশ। সোমনাথ শিক্ষিত, বুদ্ধিমান, পরিশ্রমী, বিশ্বস্ত। তোমরা সেরেস্তার সবকটা অপগণ্ড মিলে যা পারো না, সোমনাথ একাই তা পারে। আমি বলি কি বড় কর্তা, এমন ভাবে চোখ বুজে একজন বাইরের লোককে এরকম দায়িত্ব। কথা হচ্ছে আমার এস্টেট ম্যানেজারের পদ নিয়ে। তুমি মুক্তারের মতন থাকো, এসব তোমার নাগালের বাইরে। তা তো বটে। তাহলে এখন থেকে আমি কি কাজ করব? কিছুই করতে হবে না। তোমার মতন গন্ডা গন্ডা পোষ্য আমার আছে, তুমিও থাকবে। তোমার শুধু একটাই কাজ,
সোমনাথকে সেরেস্তার কাজকর্ম বুঝিয়ে দেওয়া। নায়েব কাকা থাকতে আমি হব এস্টেট ম্যানেজার? তা কি করে হয়? আর আমি জমিদারির বুঝি বা কি? বোঝো না, বুঝে নেবে। তোমার মতন শিক্ষিত ছেলের এ কাজ বুঝতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু আমি তো এসব বুঝতেও চাই না। অপরাধ নেবেন না বড়কর্তা। পুরুত মশাইয়ের ছেলেটি আর কি শিখেছে না শিখেছে জানি না, কিন্তু স্বভাবটা একেবারেই শেখে। বয়োজ্যেষ্ঠদের সমীহ করা, ভক্তি শ্রদ্ধা করা একেবারেই। আমি কাউকে অশ্রদ্ধা করিনি, কেবল আমার মনের ইচ্ছেটুকু জানিয়েছি। আমি এসব কাজ করতে চাই না, আমি শিল্পী হতে চাই। কি? শিল্পী? তা বাপু, তোমার বাবাকে টাকা কড়ি দিয়ে তোমাকে কলকাতায় পাঠাতে বলেছিলাম, তা ইংরেজি শেখার জন্য, আঁকা জোকা শিখতে নয়। বুঝতে পারছো আমার কথা? ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে আমার ভালো লাগে না। তুমি কি জানো তুমি কার কথার আবদ্ধ হচ্ছ? একমাত্র আলোর দিশা হচ্ছে সোমনাথ, যে তোমার প্রসাদে বিষ মিশিয়েছিল, তাকে সে হাতে নাতে ধরে প্রমাণ করে দিল। এখন পরখ করা আবশ্যক যে নিশ্চিন্তভাবে তার উপর আমরা নির্ভর করতে পারি কি না। তাছাড়া তোমার কাজ তো এখনো বাকি। আসল অপরাধী তো এখনো ধরা পড়েনি। কে আমাকে মারতে চেয়েছিল? কে সতীমার ঘাড়ে অত বড় দুর্নামের বোঝা চাপাতে চেয়েছিল? কে তোমাকে অব্দি মেরে ফেলার উপক্রম করেছিল? এসব তো তোমাকেই খুঁজে বার করতে হবে, তাই না? ওদিকে কি দেখছো সোমনাথ? হ্যাঁ, না তেমন কিছু না। এতক্ষণ আমি যা যা বলছিলাম কিছু কি মাথায় ঢুকেছে? হ্যাঁ শুনলুম, কিন্তু বুড়ো বাপ মায়ের প্রতিও তো তোমার একটা কর্তব্য আছে নাকি? কি বলো অবিনাশ? হ্যাঁ 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 হ্যাঁ, তা তো আছে। এই চৌধুরী বাড়িতেই যজমানি করে তোমার বাবা এতটা জীবন কাটিয়ে দিল। খাওয়া দাওয়ার অভাব নেই, মোটামুটি নিশ্চিন্তেই আছে। তাদের এই বয়সে একটা অনিশ্চয়তায় ফেলা বা বিপদে ফেলাটা কি ঠিক হবে? তার মানে কি বলতে চাইছেন আপনি? আমি যা বলতে চাই তা বলা হয়ে গেছে। এখন তুমি বাড়ি যাও, মাথা ঠান্ডা করে ভেবে দেখো, তারপর ফিরে এসে ভালো ছেলের মতন কাজে যোগ দাও। আমি তো বলেছি বড় কর্তা। বেলা হয়েছে, এই ভেতর বাড়িতে খবর দে। আমি আজ আর সেরেস্তায় যাব না, আমার এখানকার কাজ শেষ। সমুদা, খুব রেগে গেছো মনে হচ্ছে। আমি আমি রাগ করার কে? আর আমার কি হলো না হলো তাতে কারোর মাথা ব্যথাই বা হবে কেন? আমরা তো সকলে কেবল তোমার বাবার হাতের পুতুল, পুতুলের আবার রাগ। তোমার গলায় ওটা কেন? ওটা তো আমার। আমি জানি এটা তোমার হাত থেকে পড়ে গেছিল। তো যখন পড়ে গেছিল তখন তোমার ফেরত দেওয়া উচিত ছিল, তাহলে আর আমাকে এত ফ্যাসাদে পড়তে হতো না। আমার ভুল হয়ে গেছে সমুদা, আমি বুঝতে পারিনি যে তোমার এটা এত দরকারি। আমি আমি শুধু যেমন বাবা তার তো তেমনিই মেয়ে হবে। আসলে তোমরা মনে করো সবাই তোমাদের কথা মতেই চলবে, তাদের জীবনটাও তোমরাই চালাবে, তাই না? আসলে সকলকে দড়ি বাঁধা পুতুলের মতো নাচানোই তোমাদের স্বভাব। সত্যি কি হয়েছে তোর? সুধা দিদি, আমি আমি কি
করেছি বল, আমি কি করেছি? কি পেয়েছেন আমাকে বড়কর্তা? আমি ওনার হাতের পুতুল? যা বলবেন তাই মাথা পেতে নিতে হবে? কখনো না। আমার জীবন থাকতে নায়েব কাকার চাকরি আমি কখনো যেতে দেবো না। जल प्रवाह पावितस्थले गले हलम्ब लम्बिताम्बुजङ्ग तुङ्ग मालिका বুড়ো বকমার প্রতিও তো তোমার একটা কর্তব্য আছে নাকি? তাদের এই বয়সে একটা অনিশ্চয়তায় ফেলা বা বিপদে ফেলাটা কি ঠিক হবে? এই দেখো আবার ছেলে মানুষের মতো কাঁদে। আচ্ছা তুই কি আর সেই ছোট্টটি আছিস যে কথায় কথায় কেঁদে ভাসাবি? আয় ওঠ, ওঠ দেখি, আয় আয়। দেখি মুখখানা একবার। ছি, অমন করে কাঁদে না। আমি আমি কি করেছি সুধা দিদি? ও ও আমার সাথে অমন করলো কেন? তুই জানিস না সমুদাকে? রাগলে চন্ডাল, আবার গোলে জল হয়ে যেতেও মোটেই তার সময় লাগে না। তাই বলে আমার সাথে অমন করবে? সমুদা, তুমি এখানে একা একা বসে বসে কি করছো? কিছু না, এমনি নিজে কাজ করে গে যা। কাজ করতে তো এলাম। ওই যে পদ্ম গাছটা দেখছো, ওটায় রোজ জল দিতে আসি। সতী দিদি বলেছে জল দিতে। ওই সমুদা, কি হয়েছে তোমার? তুমি কি আমার উপর রাগ করেছো? আচ্ছা বাবা, আচ্ছা, আর কিচ্ছু বলবো না, কিচ্ছু জিজ্ঞেস করবো না। সমুদা, পেয়ারা খাবে? দাঁড়াও। পেয়ারা কোথা থেকে পেলি? ওই যে মিত্তিরের বাগানে এত বড় বড় ঝুলি আছে। আমি তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। কোন রকমে দুটো পেয়েছি, ব্যাস শিবু সর্দারের গলা দিলাম, ছোঁচা দৌড়। খুব মিষ্টি না? আমি খাবো না, তুই খা। তাহলে থাক, আমিও খাবো না। দুটো মুখে দিয়ে দেখি, আমি চট করে একবার নিচ থেকে ঘুরে আসি, দেখি গে কোনো খবর পাই নাকি। অমন করে রেগে উঠলো কেন সমুদা? নে ততক্ষণে খা তো দেখি। অমনি অমনি রাগ করলেই হলো? সে যতক্ষণ না আমার কাছে আসছে আমি কিচ্ছু খাবো না, কিছুতেই খাবো না। তুমি ওর রাগ কমিয়ে দাও ঠাকুর, ওর মাথা ঠান্ডা করে দাও। এই গনসাল, সমুদা, ও সমুদা, জল আনবো? দাঁড়া 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 দাঁড়া। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात् सती